হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু সঞ্চিতাস হোমলি আম। এখন বাজারে প্রচুর পরিমাণে কাঁচা আম পাওয়া যাচ্ছে, তাহলে চটপট আম পোড়া কাতলা বানিয়ে নিন। আমি এর জন্য 4 টুকরো কাতলা মাছ নিয়ে নিয়েছি, আর নিয়ে নিয়েছি মাঝারি সাইজের একটা কাঁচা আম। মাছের টুকরোগুলো আমি ভালোভাবে ধুয়ে নিয়েছি। এবার এতে দিয়ে দিচ্ছি নুন আর হলুদ গুঁড়ো। তারপর মাছের গায়ে নুন আর হলুদটা ভালোভাবে মাখিয়ে নিচ্ছি। তারপর এক সাইডে 15 মিনিটের জন্য রেখে দিচ্ছি। ততক্ষণে আমি আমটা ভালোভাবে ধুয়ে নিয়েছি, আমটার বোটা কেটে নিয়েছি। এবার আমি আমটাকে ভালোভাবে পুড়িয়ে নেব। মিডিয়াম ফ্লেমে পুড়িয়ে নিচ্ছি, খুব ভালোভাবে পুড়িয়ে নেব। পোড়ানো হয়ে গেছে। এবার আমি পেঁয়াজ, কাঁচা লঙ্কা, শুকনো লঙ্কা, রসুন আর আদাও পুড়িয়ে নিলাম। তারপর ঠান্ডা করে নেব। ততক্ষণে আমি একটা কড়াইতে সর্ষের তেল গরম করে নিয়েছি, নিয়ে তাতে আমি মাছের টুকরোগুলো হালকা লাল লাল করে ভেজে নেব। উল্টে পাল্টে দিয়ে মাছটা ভেজে নিয়ে আমি তুলে রাখছি। বাকি মাছ দুটো ভেজে নেব। এবার আমি পুড়িয়ে নেওয়া আম, রসুন, আদা সব ছুলে নেব। প্রথমে আমটা ভালোভাবে ছুলে নিলাম। চটকে নিলাম। কাঁচটা বার করে নিচ্ছি, আঁটিটা ফেলে দেব। রসুন আদাও ছুলে নিচ্ছি। পেঁয়াজটা দিয়ে দিলাম, আর শুকনো লঙ্কাটা ভেঙে দিয়ে দিলাম, কাঁচা লঙ্কাটাও দিয়ে দিলাম। এবার একটা মিক্সিং জারে আমি নিয়ে নিলাম। দিয়ে দিলাম কাসুন্দি 1.5 টেবিল চামচ। তারপর আমি তাতে দিয়ে দিচ্ছি নুন আর হলুদ গুঁড়ো, দিয়ে ভালোভাবে পেস্ট বানিয়ে নিলাম। পেস্টটা একটা পাত্রে ঢেলে নিচ্ছি। তারপর মিক্সির বাটিটা ধুয়ে বেশ খানিকটা জল বাটিতে ঢেলে নিলাম। কড়াইতে 1.5 টেবিল চামচ তেল আছে, তাতে আমি দিয়ে দিলাম অল্প একটু কালো জিরে, 2টো চেরা কাঁচা লঙ্কা, দিয়ে একটু নেড়ে চেড়ে নিয়ে মশলাটা আমি ঢেলে দিচ্ছি। মিডিয়াম ফ্লেমে ফুটে উঠতে দেব। ফুটে উঠেছে। এবার আমি ফ্লেমটা লো করে দিয়ে মাছটা দিয়ে দিলাম, ভালোভাবে মিশিয়ে নিলাম। তারপর লো টু মিডিয়াম ফ্লেমে ঢেকে আমি 5 মিনিট রান্না করব। মাঝে একবার নেড়ে ছেড়ে দেব। নেড়ে চেড়ে দিয়ে আবারও ঢেকে দিচ্ছি। পাঁচ মিনিট হয়ে গেছে, দেখুন তৈরি হয়ে গেছে আমাদের আম পোড়া কাতলা। ভাতের সঙ্গে পরিবেশন করবেন, দারুণ লাগে খেতে। অনেক ধন্যবাদ পুরো ভিডিওটা দেখার জন্য। ভালো থাকবেন। আমি আবার হাজির হয়ে যাবো অন্য একটি রেসিপি নিয়ে। নমস্কার।